ব্রেকিং নিউজ। আজকের সবথেকে বড় খবর, সবথেকে গুরুত্বপূর্ণ খবর। গতকাল একটা জনসভাতে প্রকাশ্যে পীরজাদা নওশাদ সিদ্দিকী বিজেপির পতাকা ধরবে বলেছেন। হঠাৎ কেন পীরজাদা নওশাদ সিদ্দিকী প্রকাশ্যে জনসভাতে বিজেপির পতাকা ধরবে বলেছেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিজেপিতে সত্যিই জয়েন হচ্ছে নওশাদ সিদ্দিকী? তাহলে এমন কথা কেন বললেন? আর সত্যিই যদি বিজেপিতে নওশাদ সিদ্দিকী জয়েন হয়, তাহলে কি আপনি খুশি হবেন? কমেন্ট বক্সে জানান। ওয়াকআপ বিল নিয়ে বিজেপিকে প্রকাশ্য টিভি ডিবেটের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আইএসএফ বিধায়ক ও যুবনেতা নওশাদ। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। সিদ্দিকী এক জনসভা থেকে তিনি বলেন, বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কিংবা দিলীপ ঘোষ যে কোনো একজন যদি তার সাথে ডিবেটে বসেন, তাহলে তিনি ওয়াকআপ আইন নিয়ে এদের যুক্তিকে ভুল প্রমাণ করে দেবেন। আর যদি না পারেন, তাহলে তিনি স্বেচ্ছায় বিজেপির পতাকা হাতে তুলে নেবেন। যেটা নওশাদ সিদ্দিকী বলেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ আর যদি কারো সাহস থেকে থাকে তাহলে তারা আসুন। বড় নেতা, পাড়ার নেতা চলবে না, বড় নেতা আসুন, ওয়াকআপ বিল নিয়ে টিভির পর্দায় মুখোমুখি বসি। আমি যদি আপনাদের ভুল প্রমাণ করে না দিতে পারি, তাহলে আমি বিজেপির পতাকা ধরে নেব, এমনটাই বলেছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। এই বক্তব্য ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। একদিকে মুসলিমদের ধর্মীয় সম্পত্তির রক্ষা নিয়ে যখন দেশজুড়ে প্রশ্ন উঠেছে, তখন সেই সাহসী চ্যালেঞ্জের বিরোধীদের কাছে একটা বিরাট রাজনৈতিক ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। অভিযোগ, এই বিল সংখ্যালঘু ধর্মীয় ও সামাজিক অধিকার খর্ব করছে। বিরোধীরা বলছেন এটা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। আর ঠিক সেই ইস্যুতে সরব হয়েছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী এই চ্যালেঞ্জ এক প্রকার বিজেপিকে ঘেরাও করার কৌশল। তিনি জানান, টিভি বিতর্কে যুক্তির লড়াইয়ে অনেক বিজেপি নেতা দুর্বল, তাই এই উক্তি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত কৌশলময়। তবে প্রশ্ন একটাই, বিজেপি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবে? শুভেন্দু, সুকান্ত কিংবা দিলীপ ঘোষ কি তারা টিভি স্টুডিওতে এসে যুক্তির লড়াইয়ে নামবেন, নাকি নওশাদের চ্যালেঞ্জকে উপেক্ষা করেই যাবেন? বাংলার রাজনীতিতে এই মুহূর্তে নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই টিভি চ্যালেঞ্জ। রাজনৈতিক লড়াই কি এবার যুক্তির মঞ্চে উঠবে? তা সময়ই বলবে। আপাতত রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে। যদি আপনি চান সত্যিটা ছড়িয়ে পড়ুক, তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।